এক্সারসাইজ আমি ফার্স্ট কোশ্চেনটা করছি, সেটা একটু দেখো যে হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রিয়াকশান বিলো আর ইনকারেক্ট, কোনটা ভুল স্টেটমেন্ট সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 2 PbO প্লাস সি ইকুয়াল টু 2 Pb প্লাস CO2। এখানে দেখো আমি রিয়াকশানটাকে লিখছি। দেখো এক্ষেত্রে লেড অক্সাইড থেকে লেড প্রডিউস হয়েছে, তাহলে এখান থেকে কি হয়েছে যে লেড অক্সাইড থেকে অক্সিজেন লস হয়েছে, তাই এই প্রসেসটা হচ্ছে রিডাকশান। নেক্সট দেখো কার্বন, দেখো অক্সিজেন গেন করে CO2 প্রডিউস করেছে, তাহলে এইটা হচ্ছে অক্সিডেশন। তাহলে এবার দেখো ফার্স্ট পয়েন্টে কি বলেছে যে লেড ইজ গেটিং রিডিউসড। দেখো এখানে লেড অক্সাইড এ কিন্তু রিডিউস হয়ে লেড করেছে, তাহলে প্রথম যেই পয়েন্টটা আছে এটা তাহলে রং। নেক্সট দেখো কার্বন ডাইঅক্সাইড গেটিং অক্সিডাইজড, এখানে দেখো কার্বন অক্সিডাইজড হয়ে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করেছে, তাহলে এই সেকেন্ড যে পয়েন্টটা সেটাও রং। নেক্সট দেখো বলেছে অপশান সিতে যে কার্বন ইজ গেটিং অক্সিডাইজড, এটা কিন্তু ঠিক আছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। ডি বলছে লেড অক্সাইড ইজ গেটিং রিডিউসড, এটাও ঠিক আছে। দ্যাট ইজ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। নেক্সট দেখো এখানে যে রিয়াকশানটা দেখিয়েছে Fe2O3 প্লাস 2Al ইকুয়াল টু L2O3 প্লাস 2Fe, এটা কী ধরনের রিয়াকশান সেটা তোমাদেরকে জানতে চাইছে। তো এক্ষেত্রে দেখো আমি আয়রনটা এখান থেকে ডিসপ্লেস হয়ে গিয়ে দেখো ওখানে এল চলে এসেছে, তাহলে এটা একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের এক্সাম্পল। তাহলে এখানে কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। কোশ্চেন নাম্বার 3, হোয়াট হ্যাপেন্স হোয়েন ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ অ্যাডেড টু আয়রন ফিলিংস, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এক্ষেত্রে যেটা হয় যে আয়রন এটার সাথে HCl রিয়াকশান করে ফেরাস ক্লোরাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। তো এখানে যদি আমি রিয়াকশানটা ব্যালেন্স করি Fe প্লাস 2HCl ইকুয়াল টু FeCl2 প্লাস H2, তাহলে এক্ষেত্রে অপশান নাম্বার এতে দেখো এখানে বলছে হাইড্রোজেন গ্যাস অ্যান্ড আয়রন ক্লোরাইড আর প্রডিউসড, তাহলে এটাই হচ্ছে তোমার কারেক্ট অপশান, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট দেখো বলছে হোয়াট ইজ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ওয়াই শুড কেমিক্যাল ইকুয়েশন বি ব্যালেন্সড। তাহলে এইখানে দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কাকে বলে। এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হ্যাজ অ্যান ইকুয়াল নাম্বার অফ অ্যাটম অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট সাইড। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট সাইডে আমরা দেখব যে অ্যাটম ব্যালেন্স আছে কিনা। ওয়াই শুড কেমিক্যাল ইকুয়েশনস বি ব্যালেন্সড, তো এটা আমরা জানি যে টু স্যাটিসফাই দ্য ল অফ কনজারভেশন অফ মাস। নেক্সট দেখো ট্রান্সলেট দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু কেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড দেন ব্যালেন্স দেম। দেখো এখানে তোমাকে স্টেটমেন্ট হিসেবে বলে দিয়েছে হাইড্রোজেন গ্যাস কম্বাইন্স উইথ নাইট্রোজেন টু ফর্ম অ্যামোনিয়া। তাহলে এখানে আমরা কি লিখব, দেখো হাইড্রোজেন রিয়াকশান করছে কার সাথে, নাইট্রোজেনের সাথে, ফর্ম করেছে অ্যামোনিয়া। তাহলে হাইড্রোজেন কি, হাইড্রোজেন নিশ্চয়ই গ্যাস, নাইট্রোজেনও গ্যাস, অ্যামোনিয়া সেটাও গ্যাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। এবার দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়েছে। নেক্সট দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস বার্নস ইন এয়ার টু গিভ ওয়াটার অ্যান্ড সালফার ডাইঅক্সাইড, তাহলে হাইড্রোজেন সালফাইড H2S এটা একটা গ্যাস, এটা অক্সিজেনের সাথে রিয়াকশান করছে, কারণ বার্ন করা মানেই আমি এর আগেই বলেছিলাম যে সেটা অক্সিজেনের সাথে রিয়াকশান করবে, করে ফর্ম করছে সালফার ডাইঅক্সাইড, সেটা একটা গ্যাস SO2 প্লাস ওয়াটার, এটা লিকুইড। তাহলে এইখানে আমরা ব্যালেন্সটা কী করছি দেখো, দেখো এখানে যদি আমি 3টে অক্সিজেন নিই তাহলে সেক্ষেত্রে দেখো এটা যদি আমি 2H2O করি, এবার দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট দেখো বেরিয়াম ক্লোরাইড রিয়াক্টস উইথ অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে বেরিয়াম ক্লোরাইড সলিউশন নিয়েছো অ্যাকোয়াস প্লাস অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 সলিউশানে আছে, তাহলে এটাও অ্যাকোয়াস।
এরা ফর্ম করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড প্রেসিপিটেট অফ বেরিয়াম সালফেট। এখানে বেরিয়াম সালফেট সলিড ফর্মে আছে। তাহলে এই রিয়াকশানটাকে যদি আমাদেরকে ব্যালেন্স করতে হয়, তাহলে দেখো এখানে যদি আমার 3BlCl2 প্লাস Al2SO4 এখানে তাহলে আমি দুটো অ্যালুমিনিয়াম নিচ্ছি, আর এখানে 3Ba, তো এখানে 3BsO4। এবার দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেছে। নেক্সট রিয়াকশান দেখো, পটাশিয়াম মেটাল রিয়াক্টস উইথ ওয়াটার। তাহলে কে ওয়াটারের সাথে রিয়াকশান করছে টু ফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ KOH অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। তাহলে পটাশিয়াম সলিড ফর্মে, ওয়াটার লিকুইড, KOH অ্যাকোয়াস প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে দেখো 2K প্লাস 2H2O এখান থেকে ফর্ম করবে 2KOH প্লাস H2। তো এইটা হচ্ছে আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশানটা। তাহলে কোশ্চেন নাম্বার ডি যেটা দিয়েছে সেটাও আমরা সলভ করলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, ব্যালেন্স দ্য ফলোয়িং কেমিক্যাল ইকুয়েশানস। তাহলে এখানে দেখো নাইট্রিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু ক্যালসিয়াম নাইট্রেট প্লাস H2O। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি 2HNO3 করি এবং এখানে যদি আমরা 2H2O করি, আমাদের কিন্তু রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে প্রবলেম নাম্বার এ আমাদের সলভড। নেক্সট দেখো NaOH প্লাস H2SO4 ইকুয়াল টু Na2SO4 প্লাস H2O। তাহলে বুঝতেই পারছি এখানে অ্যাসিড বেস রিয়াকশান করছে, আগেরটাও সেম অ্যাসিড বেস রিয়াকশান করে সল্ট আর ওয়াটার প্রডিউস করছে। তো এক্ষেত্রে দেখো NaOH প্লাস H2SO4 ক্ষেত্রে আমরা যেটা করব 2NaOH প্লাস H2SO4 ইকুয়াল টু Na2SO4 প্লাস 2H2O। তাহলে দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেল। নেক্সট দেখো NaCl প্লাস AgNO3 ইকুয়াল টু AgCl প্লাস NaNO3। তো এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু সব দিকেই আমাদের অ্যাটম ব্যালেন্স আছে। তাহলে এটা অলরেডি একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশান। তো তোমরা দেখো যে এইখানে কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু দুখানা আয়ন দেখো এক্সচেঞ্জ হয়েছে। নেক্সট দেখো BaCl2 প্লাস H2SO4 ইকুয়াল টু BaSO4 প্লাস HCl। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যদি এইখানে 2HCl নিই, তাহলে দেখো আমাদের BaCl2 প্লাস H2SO4 ইকুয়াল টু BaSO4 প্লাস 2HCl। এবার দেখো আমার দুদিকেই কিন্তু অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হলো। কোশ্চেন নাম্বার 7, রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোয়িং রিয়াকশান। প্রথমে দেখো তোমাকে এখানে কেমিক্যাল ফর্মুলা কিন্তু বলে দেয়নি, এখানে নেম তোমাকে লিখে দিয়েছে। তাহলে তোমাকে কেমিক্যাল ফর্মুলাটা লিখতে হবে এবং দেন ব্যালেন্স করতে হবে। তাহলে নাম্বার এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2 প্লাস কার্বন ডাইঅক্সাইড দ্যাট ইজ CO2 ফর্ম করেছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ওয়াটার CaCO3 প্লাস H2O। তো এক্ষেত্রে রিয়াকশানটা অলরেডি ব্যালেন্সড। নেক্সট দেখো জিঙ্ক প্লাস সিলভার নাইট্রেট ইকুয়াল টু জিঙ্ক নাইট্রেট প্লাস সিলভার। তাহলে Zn প্লাস AgNO3 জিঙ্ক নাইট্রেট দ্যাট ইজ ZnNO3 হোল 2 প্লাস Ag। তাহলে এখানে দেখো আমি যদি 2AgNO3 করি, তাহলে দেখো আমাদের NO3 হোল 2 ব্যালেন্স হয়ে যাচ্ছে জিঙ্ক। তাহলে এখানে দুটো সিলভার, এই সিলভারটা আমি এখানে দিয়ে দিলাম 2Ag। দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেল। নেক্সট দেখো অ্যালুমিনিয়াম প্লাস কপার ক্লোরাইড, সেখান থেকে ফর্ম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্ড কপার AlCl3 প্লাস Cu। তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি ব্যালেন্স করি, দেখো 2Al এবং এখানে যদি আমি 3CuCl2 যদি করি, তাহলে দেখো এটা 2AlCl3 প্লাস 3Cu। দেখো এবার কিন্তু রিয়াকশানটা আমাদের ব্যালেন্স হয়ে গেল। নেক্সট দেখো বেরিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম সালফেট। তাহলে BaCl2 পটাশিয়াম সালফেট দ্যাট ইজ K2SO4 রিয়াকশান করে যেটা করছে বেরিয়াম সালফেট PaSO4 প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখানে BaCl2 তার সাথে K2SO4 রিয়াকশান করেছে, রিয়াকশান করে BaSO4
আর কেসিএল করছে। তাহলে দেখো মোটামুটি সব অ্যাটমই ব্যালেন্স হয়ে আছে। এখানে যে K2 আছে, তাহলে এখানে যদি আমি 2 দিতে পারি, তাহলে দেখো আমার রিয়াক্ট্যান্ট সাইড এবং প্রোডাক্ট সাইড দুটোই আমার ব্যালেন্স হয়ে গেছে। তাহলে 7D এটাও আমরা সলভ করতে পারলাম। এবার কোশ্চেন নাম্বার 8, রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোয়িং অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইপ অফ রিয়াকশান ইন ইচ কেস। তাহলে দেখো পটাশিয়াম ব্রোমাইড, দ্যাট ইজ KBr, প্লাস বেরিয়াম আয়োডাইড, দ্যাট ইজ BaI2, এটা রিয়াকশান করে পটাশিয়াম আয়োডাইড, দ্যাট ইজ Ki, প্লাস বেরিয়াম ব্রোমাইড, PaBr2। তাহলে এক্ষেত্রে আমি কি করব, দেখো 2 KBr, এখানে যদি আমি 2 দিতে পারি, এবার দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো দুখানা কিন্তু আয়ন এক্সচেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো বেরিয়াম এক্সচেঞ্জ হয়েছে এবং এখানে দেখো পটাশিয়াম আমাদের এক্সচেঞ্জ হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো স্পিসিস কিন্তু আমাদের এখানে এক্সচেঞ্জ হয়েছে এবং এক্সচেঞ্জ হয়ে কী ফর্ম করেছে, Ki এবং BaBr2। যেহেতু এখানে ডাবল এক্সচেঞ্জ হয়েছে, তাই এই ধরনের যে রিয়াকশান, এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। নেক্সট রিয়াকশান দেখো জিঙ্ক কার্বনেট, ZnCO3, এখান থেকে ফর্ম করছে জিঙ্ক অক্সাইড প্লাস CO2। দেখো এই রিয়াকশানটা অলরেডি ব্যালেন্সড আছে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে জিঙ্ক অক্সাইড, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক অক্সাইড ফর্ম করছে এবং কার্বন ডাই অক্সাইড ফর্ম করছে। তাহলে একটা পার্টিকুলার সাবস্টেন্স থেকে আমি দুখানা প্রোডাক্ট পাচ্ছি। তাহলে এই ধরনের রিয়াকশানকে আমরা বলবো ডিকম্পোজিশন রিয়াকশান। নেক্সট দেখো হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস রিয়াকশান করে হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম করছে, HCl। তাহলে H2 + Cl2, এটা 2HCl করে দিলেই আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো রিয়াক্ট্যান্ট তারা কিন্তু একটা প্রোডাক্ট ফর্ম করছে। তাহলে এটা হচ্ছে কম্বিনেশান রিয়াকশান। নেক্সট দেখো ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা সলিউশন ফর্মে আছে। ফর্ম করেছে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ MgCl2, এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে দেখো এটা যদি আমি 2HCl করতে পারি, তাহলে দেখো আমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটা কি ধরনের রিয়াকশান, এটা হচ্ছে দেখতেই পাচ্ছ MgHCl এর সাথে রিয়াকশান করে MgCl2 ফর্ম করছে। তাহলে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান।